নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, যে কোনো মান্থের যারা 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ জন্মেছে তাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাদের চরিত্র কীরকম হয়, তাদের লাইফে স্ট্রাগল কীরকম থাকে, তারা কিভাবে সাকসেসে পৌঁছবেন এবং অনেক কিছু। তার সাথে থাকছে টিপস। তো দেখুন, যারা যে কোনো মান্থে 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ জন্মেছেন, এই প্রত্যেকটার ক্ষেত্রে যদি 9 ধরুন, তার সাথে যদি 27 ধরুন 2, 7, 9 হয়, 18 যদি ধরুন 1 এবং 8 হয়, সেই 9 হচ্ছে। এই 9 যে নাম্বারটা, তার যে প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল প্ল্যানেট আপনাদেরকে কি এফেক্ট দিচ্ছে, আপনারা কীরকম কি থাকছেন, সেটা কিন্তু আলোচনা করব। অর্থাৎ মঙ্গল এখানে এই সমস্ত ব্যক্তিরা খুব অ্যাগ্রেসিভ হয়, এদের প্রচণ্ড ইগো থাকে, এদের মাথা গরম থাকে। যদি নেগেটিভভাবে আপনারা রেজাল্ট হিসেবে দেখেন তাহলে মাথা গরম থাকতে পারে। তার সাথে সাথে কিন্তু যে কোনো সিচুয়েশন হোক এরা কিন্তু ম্যানেজ করতে পারে এবং যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে। অর্থাৎ 9 যারা নিয়ে মানে 9 তারিখ যারা জন্মেছে তাদের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ 9-এর যে গুণ সেটা কিন্তু থাকছে। যারা এক্ষেত্রে বলবো 27 তারিখ বা আপনার 18 তারিখ জন্মেছে তাদের সম্বন্ধে বলবো। 18 তারিখ যারা জন্মেছেন 1, 8 এবং 9, এক্ষেত্রে একটা অ্যান্টি নাম্বার বা একটা অ্যান্টি কানেকশন তৈরি হয়। তার জন্য দেখা যায় এই সমস্ত ছেলে মেয়েদের বাবা হয় ছোটবেলায় মারা যায়, না হলে বাবার সাথে সম্পর্ক থাকে না বা সন্তান বাবার থেকে দূরে থাকে। এই জিনিস কম্বিনেশনটা তৈরি হয়। তার সাথে সাথে এদের মধ্যে কিন্তু সানের কোয়ালিটি, মঙ্গলের কোয়ালিটি, তার সাথে সাথে শনি স্যাটার্নের কোয়ালিটি থাকে এবং এদের মধ্যে কিন্তু এই কম্বিনেশনটা তৈরি হওয়ার জন্য কিন্তু একটা এক্ষেত্রে কিন্তু আমি অবশ্য করে আপনাদের রেমেডিজের কথা বলবো। রেমেডিজের কিন্তু এদেরও খুব, মঙ্গলের রেমেডিজ কিন্তু এদের কিন্তু খুব দরকার হয়ে পড়ে। আর যারা 27 তারিখ জন্মেছে তাদের থাকছে 2, 7 এবং আপনার 9। এই 2 হচ্ছে আপনার মঙ্গল এবং কেতু হচ্ছে 7 আর মঙ্গল। তো এক্ষেত্রে একটা স্ট্রং কম্বিনেশন তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু মঙ্গল স্ট্রং থাকছে। এবার এই 9 যারা 27 তারিখ জন্মেছে এবং যারা 18 তারিখ জন্মেছে এদের যদি 3টে নাম্বারকেই আমি কম্পেয়ার করি তাহলে অবশ্য করে আমি 27কে বলবো স্ট্রং, তারপর আমি বলবো 9 এবং অ্যাট দ্য এন্ড আমি 18কে রাখবো। কারণ 18 যে কম্বিনেশনটা সেটা একটা অ্যান্টি কম্বিনেশন তৈরি হচ্ছে। বাট জন্মানো বা ব্যক্তি যারা জন্মেছেন তাদেরকে তো সেই কম্বিনেশন নিয়েই থাকতে হবে এবং তাদের তো সেই কম্বিনেশন নিয়েই লাইফে এগোতে হবে। তাছাড়া প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে তার সমস্ত চার্ট রয়েছে, নিজের লাইফের অনেক কাজকর্ম রয়েছে, সেই কিছু দিয়েও কিন্তু নিজের লাইফের সব কিছু ডিপেন্ড করে। বাট অবশ্য করে আমাদের রেমেডিসগুলো করতে হবে, রেমেডিসগুলো কিন্তু খুব দরকার। আপনারা রেড কালারের যে কোনো কিছু বেশি ব্যবহার করবেন। আপনারা জামা কাপড় বলতে পারেন, ঘরের পর্দা, বালিশ, বিছানা, অর্থাৎ রেড কালারকে আপনারা বেশি ইউজ করবেন। সাথে সাথে আপনারা যেটা করতে পারেন যে আমার যে মঙ্গলের অ্যাঞ্জেল নাম্বার রয়েছে সেই অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওর লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই অ্যাঞ্জেল নাম্বারটা ইউজ করতে পারেন। এবং যারা জানেন না অ্যাঞ্জেল নাম্বার কীভাবে ইউজ করেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমার অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা অ্যাঞ্জেল নাম্বারটা ইউজের জন্য ডেলি সময় পান না তাদের জন্য আমি এনার্জি সার্কেলের ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। তারা এনার্জি সার্কেলের ভিডিওটা দেখে এনার্জি সার্কেলের প্রসেসে ইউজ করতে পারেন। তাহলেও কিন্তু অবশ্য করেই আপনারা খুব ইজিলি এই সমস্ত প্রবলেম থেকে নিজেদের লাইফকে ভালো রাখতে পারবেন। তো আমার উদ্দেশ্য কিন্তু সেটাই থাকে, আপনাদের প্রত্যেকটা প্রবলেমকে লাইফ থেকে সলভ করি, আপনাদেরকে ভালো রাখা। তো সেই জন্যই আমি ভিডিও করি। তাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।